الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأرحب بكم أيها الطلاب والطالبات ترحيبا حارا في الدرس 11 من دروس دورة ذكية لتدريب المحادثة بالعربية تحت رعاية أكاديمية نبراس بنغلاديش. وأرجو أن درس اليوم سيكون ممتعا ومفيدا إن شاء الله. আমাদের স্মার্ট স্পোকেন কোর্সের 11তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আজকের ক্লাসটিও আমাদের জন্য উপভোগ্য এবং উপকারী হবে ইনশাআল্লাহ তাআলা। وموضوع درس اليوم ولو كان متعلقا بالإنشاء أو يمكن لنا أن نقول بالكتابة، وهذه الدورة دورة المحادثة. مع هذا، نظرا إلى أهمية هذا الموضوع وحاجتنا إليه، قد ألحق بهذه الدورة. আজকের ক্লাসের যে টপিক, এই টপিকটা হচ্ছে লেখালেখি সংক্রান্ত, ঠিক আছে, ইনশার সাথে রিলেটেড, রচনার সাথে রিলেটেড। আর আমরা যে কোর্সটি করছি এটা হচ্ছে স্পোকেন কোর্স। তারপরও এই বিষয়ের গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনে এর গুরুত্ব উপলব্ধি করেই আমাদের এই কোর্সের মধ্যে এই দার্সটিকে সংযুক্ত করা হয়েছে। طيب الآن أنا أشارك الشاشة. لحظة. انتظروا لدقيقة من فضلكم. أنا آسف جدا لأني نسيت الملف. আমি আপনাদের পিডিএফটা ডাউনলোড করতে ভুলে গিয়েছিলাম, একটু ডাউনলোড করলাম। الآن أنا أشارك الشاشة. هل الصوت واضح؟ نعم نعم يا نعم أستاذ. أستاذ. هل تشاهدون الشاشة؟ স্ক্রিন কি দেখা যায়؟ نعم. نعم طيب، أستاذ. فموضوع اليوم كما قلنا قبل الإنشاء. আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইনশা। ইনশাও না, ইনশার একটি গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি মা হুয়াল ইনশা। ইনশা বলতে কি বোঝায়? আল ইনশা লুগাতান, ইনশার যে শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ সেটা হচ্ছে কোনো কিছু তৈরি করা, ঠিক আছে। তবে এই জায়গায় মানাল ইনশা হচ্ছে রচনা। যেমন এখানে লিখেছে দেখেন, আরবি ভাষার ক্ষেত্রে ইনশা বা রচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ইনশাকে আমরা এখানে অর্থ নিচ্ছি রচনা। তো আমরা জানি আরবি বলেন বা যে কোনো ভাষা বলেন, প্রত্যেক ভাষার মধ্যে রচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আরবির মধ্যেও ইনশা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ইনশার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব
আমরা কি করতে পারি, কলমের কালিতে ফুটিয়ে তুলতে পারি। তো ইনশার ক্ষেত্রে দুটি দিক রয়েছে। ইউমকিনু লানা আন নাকুল আল ইনশাউ আলা কিসমাইন, ইনশাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। আল কিসমুল আউয়াল আল ইনশাউল ইবদাঈ ওয়া থানি আল ইনশাউল ওয়াজিফি। একটি হচ্ছে আল ইনশাউল ইবদাঈ, একটি হচ্ছে আল ইনশাউল ওয়াজিফি। এখন আল ইনশাউল ইবদাঈ কোনটা? এখানে পাশে লিখে দেওয়া আছে সৃজনশীল রচনা। আল ইনশাউল ইবদাউন মানে হচ্ছে সৃজনশীল, আল ইনশাউল ইবদাঈ মানে হচ্ছে সৃজনশীল রচনা। এটি অনেক একটি বিস্তৃত একটি বিষয়। আমরা যে ধরেন যে কোনো ধরনের লেখা, প্রবন্ধ, গল্প, কবিতা ইত্যাদি সবকিছুকে আমরা আল ইনশাউল ইবদাঈর মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। আপনার সৃজনশীল যে কোনো লেখা, এটা হচ্ছে আল ইনশাউল ইবদাঈ। আর দ্বিতীয়টা হচ্ছে আল ইনশাউল ওয়াজিফি, যেটাকে আমরা বাংলায় বলতে পারি ব্যবহারিক রচনা, অথবা অফিসিয়াল লেখালেখি যেগুলো আছে এগুলোকেও আমরা আল ইনশাউল ওয়াজিফি বলতে পারি, ফর্মাল রাইটিং গুলোকে। তাহলে গেল ইনশা দুই প্রকার। তো যেমনটা বলেছিলাম যে আল ইনশাউল ইবদাঈ যেটা আছে এটা হচ্ছে একটি বিস্তৃত একটি বিষয়, যেটা এখানে আলোচনা করা সম্ভব না। আর আল ইনশাউল ইবদাঈ এটা যদি আমরা অর্জন করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে নিরলস একটি দীর্ঘ সময় ধারাবাহিকভাবে পরিশ্রম করে যেতে হবে। এবং এখানে কিছু দিক নির্দেশনাও রয়েছে, যেগুলো বিভিন্ন ধরনের কিতাবে আপনারা পেতে পারেন। এ সম্পর্কে বিভিন্ন কিতাব আছে। তবে যদি সংক্ষেপে বলি, আল ইনশাউল ইবদাঈ যেটা আছে বা সৃজনশীল রচনার মধ্যে যদি আপনি যোগ্যতা অর্জন করতে চান, যে আপনি চান আমিও সৃজনশীল রচনা যাতে লিখতে পারি, সেক্ষেত্রে প্রথমে আপনাকে প্রচুর পড়তে হবে। আপনি আরবিতে গল্প লিখতে চাচ্ছেন, তাহলে আপনাকে আরবি গল্প প্রচুর পড়তে হবে। আরবিতে আপনি কবিতা লিখতে চাচ্ছেন, তাহলে আপনাকে আরবি কবিতা প্রচুর পড়তে হবে। এভাবে প্রথমে আপনি পড়বেন আউয়ালান আল কিরাআহ সুম্মা আল কিতাবা। না পড়ে যদি আপনি লিখতে বসে যান, তাহলে আপনার কলম খুব বেশি করে আঘাত পাবে। জি। ফালাইকুম আল ইকসার মিন আল কিরাআহ ক্বাবলা আল কিতাবা। তাহলে লেখার পূর্বে আমাকে কি করতে হবে, পড়তে হবে খুব বেশি। তাহলে আল ইনশাউল ইবদাঈতে আপনি একটি সুন্দর অবস্থানে পৌঁছতে পারবেন, দেখা যাবে আপনার কলম থেকেও সুন্দর সুন্দর লেখা আসছে। আর আল ইনশাউল ওয়াজিফি যেটা আছে, যেমনটা বলেছিলাম, এটা ফর্মাল রাইটিং, এটা ব্যবহারিক রচনা, এটা নির্দিষ্ট একটা ফরম্যাট থাকে বেশিরভাগ আল ইনশাউল ওয়াজিফি। তো সেই ক্ষেত্রে এটার জন্য যা করতে হয়, আপনার কিছু শব্দ, কিছু পরিভাষা, কিছু তাবির আপনি যদি হিফজ করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে তার সাথে আপনি কিছু সংযুক্ত করে বাড়িয়ে কমিয়ে আপনি লেখা চালিয়ে যেতে পারবেন। এটি আল ইনশাউল ইবদাঈর মতো অতটা কঠিন কোনো বিষয় নয়, যেহেতু এটি সম্পূর্ণরূপে সৃজনশীল নয়, এর মূল ফরম্যাট দেওয়াই থাকে। সেই ফরম্যাটকে আপনি একটু এদিক সেদিক করে আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারবেন। তো আজকে আমরা যেটা আলোচনা করব, আল ইয়াউম নাহনু নাতাহাদ্দাসু আনিল কিসমি তানি আলা ওয়া হুয়া আল ইনশা আল ওয়াজিফি। আজকে আমরা ইনশার দ্বিতীয় প্রকার আল ইনশা আল ওয়াজিফি নিয়ে আলোচনা করছি। এখানে আল ইনশা আল ওয়াজিফির একটা তারিফ বা সংজ্ঞা দেওয়া আছে। আল ইনশা আল ওয়াজিফি বলা হয় এমন রচনাকে যার মাধ্যমে ব্যবহারিক জীবনের কোনো বাস্তব প্রয়োজন মেটাতে হয়, যেমন দরখাস্ত, বিজ্ঞাপন, ঘোষণা, মানপত্র, প্রতিবেদন ইত্যাদি। এই যে বিষয়গুলো যেগুলো অফিসিয়াল কাজকর্মে লাগে, দরখাস্ত দেওয়া, বিজ্ঞাপন, ঘোষণা, মানপত্র, প্রশংসাপত্র ইত্যাদি, এই যা আছে এগুলো সবগুলো হচ্ছে আল ইনশাউল ওয়াজিফির অন্তর্ভুক্ত। তো আজকে আল ইনশাউল ওয়াজিফির যে অনেক কিছু আছে, দরখাস্ত আছে। মিন ফাদলিক আগলিকি মিদিয়াক। মাইক্রোফোন সম্ভবত ওপেন আছে, একটু অফ করে রাখবেন। তো আজকে আল ইনশাউল ওয়াজিফির এই যে দরখাস্ত, বিজ্ঞাপন, ঘোষণা অনেক কিছু আছে, সবগুলো তো আর আমরা পড়বো না আজকে। আজকে আমরা শুধু পড়বো আল ইয়াউম নাহনু নাকরাউ আও নাতাহাদ্দাস আনিত তলব আন কাইফিয়াতি কিতাবাতিত তলব ওয়া হাদা হুয়া মাওদুউল ইয়াউম। একটি দরখাস্ত, আরবিতে আপনি একটি দরখাস্ত কিভাবে লিখবেন, কাইফা তাকতুবু তলব, কাইফা তাকতুবু তলবান বিল আরাবিয়্যা। আপনি আরবিতে কিভাবে একটি দরখাস্ত লিখবেন। এই বাবার সাথে উচ্চস্বরে কথা বলতেছে যে আরাফাত উস্তাদ অটোমেটিকলি অফ করে দেওয়া যায়, এটা করে দেন। طيب
যদি আমি সবাইকে আবার ওপেন করার আগ পর্যন্ত যদি দেখা যাচ্ছে আমার সাউন্ড শুনতে আপনাদের প্রবলেম হচ্ছে, সাউন্ড কাট হচ্ছে, তাহলে কাইন্ডলি আমাকে মেসেজ দিবেন, কারণ আমি সবাইকে এখন মিউট করে দিয়েছি। তো যেটা বলছিলাম যে আল ইনশাউল ওয়াজিফের মধ্যে বিভিন্ন কিছু রয়েছে, দরখাস্ত, বিজ্ঞাপন, ঘোষণা। সেখান থেকে আজকে শুধু আমরা দরখাস্ত নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের টপিকটাই হলো যে কাইফা নাকতুবু তলাবান বিল আরাবিয়্যা, আমরা আরবিতে কিভাবে একটি দরখাস্ত লিখতে পারি। আত তলাব এর বহুবচন হচ্ছে আত তলাবাত। কোন প্রয়োজন উপস্থাপন করে তা বাস্তবায়নের লিখিত অনুরোধকে তলব বা দরখাস্ত বলে। দরখাস্ত কাকে বলে এটা আসলে আমরা কম বেশি সবাই জানি, কারণ আমাদের লাইফে, আমাদের এই শিক্ষা জীবন বা পেশাগত জীবনে আমরা বারবার দরখাস্ত আমাদের লিখতে হয়। আমরা জানি যে কোনো আপনার কোনো চাওয়া, কোনো প্রয়োজনকে আমরা যখন উপস্থাপন করি এবং রিকোয়েস্ট করি যাতে এটা একটু বাস্তবায়ন করা হয়, আমার চাওয়াটা যাতে পূরণ করা হয়, এই যে লেখনী, এটাকেই দরখাস্ত বলা হয়। এটাকে আরবিতে বলা হচ্ছে তলব। তলবের অনেক প্রকার রয়েছে, যেমন দেখা যাচ্ছে তলাবুল ইজাজা, ছুটির আবেদন; তলাবুল মুসাআদা, সাহায্যের আবেদন; তলাবুত তাইয়িন ওয়া তারকিয়া, নিয়োগ ও পদোন্নতির আবেদন। এর মধ্যে থেকে আল ইয়াউম নাহনু নাকরাউ নাওআইন মিনাত তলাবাত, দরখাস্তের আমরা দুটি প্রকার আজকে পড়ব। আল ইয়াউম নাহনু নাকরাউ নাওআইন মিনাত তলাব। সেটা কি? একটি পড়ব আমরা তলাবুল ইজাজা, আর একটি পড়ব তলাবুত তাইয়িন। এই দুই ধরনের দরখাস্ত কিভাবে আরবিতে লিখতে হয় সেটা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো মূল আলোচনায় প্রবেশের আগে আমি আরেকটি বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমরা বাংলাতেও যখন দরখাস্ত লিখি, আমরা দেখি এখানে অনেক কিছু দুর্বোধ্য বা বলতে পারি কিছু কঠিন বা কিছু সাহিত্যিক কিছু শব্দ বা বাক্য ব্যবহার করা হয়, যেগুলো আমরা আমাদের স্বাভাবিক জীবনে আমরা ব্যবহার করি না। তো আরবিতেও যখন দরখাস্ত লেখা হয়, এখানেও সম্মানসূচক কিছু শব্দ, এমন কিছু ব্যবহার করা হয় যেগুলো সরাসরি একদম শব্দে শব্দে যদি আপনি বাংলায় অনুবাদ করেন, তাহলে সেটার ভাবার্থটা সেভাবে ফুটে ওঠে না। সেজন্য আজকে আমরা দরখাস্তগুলো যখন অনুবাদ করব, তো বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করব ভাবার্থকে অনুবাদ করার জন্য, শব্দে শব্দে অনুবাদ না করার জন্য। তাই দরখাস্তের বিভিন্ন অংশ, আমরা যারা স্কুলে বা মাদ্রাসায় আমরা শিখেছি অনেকে, যে একটা দরখাস্ত যখন লিখতে হয় সেখানে বিভিন্ন পার্ট থাকে, বিভিন্ন এলিমেন্ট থাকে একটা দরখাস্তের মধ্যে। এটা জাস্ট লিখে দিলে হয় না, একটা ভূমিকা থাকে, অভিবাদন থাকে, মূল বিষয়বস্তু থাকে, তারপর সমাপ্তি থাকে। এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে আজজা উত তলব, দরখাস্তের বিভিন্ন অংশ। আল ইবতিদা, একটা অংশ হচ্ছে আল ইবতিদা। আল ইবতিদা মানে শুরু। আর দিবাজা, আর দিবাজা মানে হচ্ছে ভূমিকা। আর দিবাজা মানে ভূমিকা। আর তাহিয়া, আর তাহিয়া অর্থ হচ্ছে অভিবাদন। অবশ্যই আপনি যাকে দরখাস্ত লিখছেন তাকে আপনি অভিবাদন জানান, তাকে সালাম জানান, এটা হচ্ছে আর তাহিয়া। সুলবুল মাউদু, সুলবুল মাউদু হচ্ছে মূল বিষয়। সুলবুন এটার অর্থ আসে পিঠ, তবে আরেকটা সুলবুন অর্থ আসে মূল। তো মাউদু মানে বিষয়, সুলবুল মাউদু মানে হচ্ছে এখানে মূল বিষয়। আল খিতাম, আল খিতাম মানে সমাপ্তি বা শেষ যেটা হয়। আত তাওকিয়া, আত তাওকিয়া মানে হচ্ছে সিগনেচার, যে সাইন করা হয় না, দস্তখত, সেটা। ওয়া তারিখ, তারিখ মানে তো তারিখ, ডেট ইত্যাদি। আল কাবুল মুরসাল ইলাই, দরখাস্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আল কাবুল মুরসাল ইলাই, দরখাস্তে ব্যবহৃত বিভিন্ন উপাধি। আল মুরসাল ইলাই মানে হচ্ছে এই প্রাপক, যার কাছে আপনি দরখাস্তটি পাঠাচ্ছেন বা যাকে দিচ্ছেন, তার আলকাব, তাকে কিছু উপাধি আমরা ব্যবহার করি, আমরা বাংলায় বলি মহামান্য, মাননীয়, এভাবে বিভিন্ন কিছু ব্যবহার করি, সেটাকে বলা হচ্ছে আলকাবুল মুরসাল ইলাই। যেমন এখানে কিছু উদাহরণ দিচ্ছে: সাহিবুল মাআলি, সামাহা, সাআদা, ফদিলা, এগুলো সবগুলো একই ধরনের অর্থ। মহামান্য, মাননীয়, সম্মানিত ইত্যাদি, এগুলোর জন্য ব্যবহার করা হয়ে থাকে সাহিবুল মাআলি, সামাহা। যেমন বলা হয় সামাহাতুল শেখ, সাআদাতুল শেখ, ফদিলাতুল উস্তাজ, এগুলো সম্মান করে বলা হয়। আল বিদায়া ফি সুলবিল মাউদু, দরখাস্তের শুরুতে ব্যবহৃত বিভিন্ন বাক্য। অর্থাৎ যখন আপনি সুলবুল মাউদু, মূল বিষয়বস্তু শুরু করতে যাচ্ছেন, ওটা তো আপনি হুট করে শুরু করে দিবেন না, তার আগে আপনি একটু সম্মান করে কিছু বলবেন না, সেই বিষয়টা বলা হচ্ছে। তো কিভাবে বলতে পারি? হুনাকা নামুজাজান, এখানে দুটি উদাহরণ দেওয়া হয়েছে। আল আউয়াল, একটি উদাহরণ হচ্ছে প্রথমটি: أتشرف بأن أقدم هذا الطلب إلى مقام سعادتكم العالي। ইলা মাকামি সাআদাতিকুমুল আলিয়া হবে, এখানে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। ওয়া উফিদুকুম ফিহি বিআন্নানি,
না আফওয়ান, এখানে ইলা মাকামি সাআদাতিকুমুল আলি হবে, মাকামের সিফত হচ্ছে আলি। ঠিক আছে, ভুল নেই। আতাশাররাফু, তাশাররাফা ইয়াতাশাররাফু অর্থ হচ্ছে ধন্য হওয়া। তাশাররাফের সাথে যখন বা সিলা আসে অর্থ হয় ধন্য হওয়া। তাহলে আতাশাররাফু বিআন উকদ্দিমা হাযা তলব ইলা মাকামি সাআদাতিকুমুল আলি, আমি আমার এই দরখাস্ত মহামান্যের কাছে বা মাননীয়র কাছে উপস্থাপন করতে পেরে নিজেকে ধন্য অনুভব করছি। এটার পুরোটার ভাবার্থ হচ্ছে এটাই, মানে আপনি যখন একটি বড় কাউকে, সম্মানিত কাউকে আপনি দরখাস্ত লিখবেন, তাহলে আপনার প্রতিটি লাইনে, প্রতিটি বাক্যে বাক্যে ওনার প্রতি সম্মান ফুটিয়ে তুলতে হবে, বা আমরা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করি। সেজন্য এই ব্যবহারটা, যে মহামান্যের কাছে বা মহামান্যের সমীপে হাজা তলব, আমার এই দরখাস্ত তাকাদিম বা উপস্থাপন করতে পেরে আতাশাররাফু, আতাশাররাফু নাফসি, আমি নিজেকে কি মনে করছি, ধন্য মনে করছি। ওয়া উফিদুকুম ফীহি বিআন্নানি, এবং এই দরখাস্তের মাধ্যমে আপনাকে জানাচ্ছি যে, আপনাকে অবগত করছি যে। আফাদা ইউফিদু ইফাদাতান মানে হচ্ছে উপকার পৌঁছানো, কাউকে উপকার করা। তবে এখানে অর্থ হচ্ছে উফিদুকুম ফি মানে ওয়া উখবিরুকুম, আপনাকে জানাচ্ছি, আপনাকে অবগত করছি, অবগত করছি বিআন্নানি, যে আমি বলে এরপরে যেটা বলবো সেটা, যে আমি অসুস্থ, আমি সুস্থ, বা আমার এই চাকরি দরকার, বা ইত্যাদি। তাহলে মূল বিষয় শুরু করার আগে আমরা এই তাবিরটা ইউজ করতে পারি, এই জুমলাটা ইউজ করতে পারি। আরেকটি আছে, أتقدم إلى مقام فضيلتكم بتحيات الطيبة والتقديرات المخلصة وأفيدكم فيه بأمري। এটাও কাছাকাছি অর্থ। أتقدم إلى مقام فضيلتكم, আপনার সমীপে, মহামান্যের বা মাননীয় সমীপে, আতাকাদ্দামু, আমি উপস্থাপন করছি। এখানে মকাম মানে স্থান। যেটা আগেই বলেছিলাম যে শব্দ শব্দ যদি অর্থ করেন তাহলে অর্থটা আসলে অত সুন্দর দেখাবেন। বিতাহিয়াত আত-তাইয়্যিবা, তাহিয়া মানে অভিবাদন, তাহলে উত্তম অভিবাদন। ওয়া তাকদীরাতিল আল মুখলিসা মানে আমার আন্তরিক সম্মান এবং উত্তম অভিবাদনের সাথে আমি আপনার সামনে উপস্থাপন করছি, আপনার দরবারে, আপনার কাছে উপস্থাপন করছি। মুখলিসা মানে হচ্ছে আন্তরিক, তাকদীর মানে হচ্ছে মূল্যায়ন। এখানে সম্মানের অর্থ আমরা নিতে পারি। ওয়া উফিদুকুম ফীহি বিআন্নানি, সেম আগের মতোই, এবং আপনাকে এই তলবের মাধ্যমে বা এই তলবের দরখাস্তের মাধ্যমে আপনাকে অবগত করছি যে। আন-নিহায়া ফি সুলবিল মাওদুর, দরখাস্তের মূল বক্তব্যের শেষে ব্যবহৃত বাক্য। আন-নিহায়া মানে তো শেষ, ফি সুলবিল মাওদু, এখন আপনি মূল বিষয়বস্তু লেখা শেষ। এখন মূল বিষয়বস্তুর কোনো উদাহরণ এখানে দেয়নি কেন? কারণ এটা তো উদাহরণ দেওয়া সম্ভব না, কারণ এক একজন এক এক বিষয়ে দরখাস্ত লিখবে। তবে বিদায়া সবাই একরকম লিখতে পারে, ঠিক আছে, সেজন্য সেটা উদাহরণ দেওয়া আছে। নিহায়াটাও চাইলে আমরা একরকম লিখতে পারি, সমাপ্তিটা, সেজন্য সমাপ্তির উদাহরণ দেওয়া আছে। ওয়া আলাইহি আরজু মিন সাআদাতিকুম আত-তাকাররুম বিল মুওয়াফাকাতি আলাল ইতাহাতি, ওয়া আলাইহি আরজু, অতএব মানে আগে যা বলেছি এর উপর ভিত্তি করে আরজু, আপনার কাছে কামনা করছি। আরজু মিন সাআদাতিকুম মানে কি কথা, আরজু মিনকুম বললে তেমন একটা সম্মান ফুটে ওঠে না, সেজন্য বলছে আরজু মিন সাআদাতিকুম, আপনার কাছে, মহামান্যের কাছে বা মাননীয়ের কাছে আশা করছি। আত-তাকাররুম বিল মুওয়াফাকাতি আলাল ইতাহা, বিল মুওয়াফাকা মানে হচ্ছে কি করা, মানে একমত হয়ে, একমত পোষণ করা। আর তাকাররুম মানে হচ্ছে কি করা, এই এটাকে কি বলে, অনুগ্রহ করা। মানে আলাল ইতাহাতিলি মানে আমার এই দরখাস্তের সাথে সম্মতি পোষণ করে আমাকে অনুগ্রহ করবেন, কি আলাল ইতাহাতিলি, আতাহা ইউতিহু, ইতাহান মানে হচ্ছে দেওয়া, মঞ্জুর করা। সেটা কি, সেটা হচ্ছে পরে আসতেছে, কি দিবে সেটা এই বিষয়ে উল্লেখ করতে পারেন। যেমন আলাল ইতাহাতিলি ইজাজাতান, আমাকে ছুটি দিয়ে। তাহলে আমার এই যে ছুটির আবেদনের সাথে সম্মতি পোষণ করে অনুগ্রহপূর্বক আমাকে ছুটি দিবেন, এই কথাটাকে এখানে এভাবে বলা হয়েছে। ওয়া আলাইহি আরজু মিন সাআদাতিকুম, আপনার কাছে আশা করছি আত-তাকাররুম, অনুগ্রহ। কিসের অনুগ্রহ, কিভাবে অনুগ্রহ? বিল মুওয়াফাকাতি, সম্মতি প্রদান বা একমত পোষণ করা। আলাল ইতাহাতিলি, কিসের উপর একমত পোষণ করবেন? আমাকে প্রদানের। আমাকে কি প্রদান সেটা এরপরে আসবে। আমাকে কি ছুটি প্রদান, নাকি আমাকে চাকরি প্রদান, নাকি কি, এটা এরপরে আসবে। তাহলে এই যে এই ধরনের বাক্যটা আমরা নিহায়ার মধ্যে ইউজ করতে পারি। আল খিতাম, একদম সমাপ্তি, লাস্টে। ওয়ালাকুম জাজিলুশ শুকরি ওয়া ফাইকুল ইহতিরাম, এখানে দেখেন অনেকগুলো নামাজিজ, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এগুলো সবগুলো যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, সবগুলো সহিহ। ওয়ালাকুম, ওয়ালাকুম জাজিলুশ শুকরি ওয়া ফাইকুল ইহতিরাম, আমরা লাস্টে কি বলি, আপনার অসংখ্য কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি।
কৃতজ্ঞতা শুকরিয়া একই কথা, এরকম আমরা ব্যবহার করে থাকি, সেটাকে আরবিতে বলা হচ্ছে ওয়ালাকুম জাজিল শুকর। শুকর মানে তো শুকর, জাজিল মানে হচ্ছে প্রচুর, অনেক। ফায়েক, ফায়েকুল ইহতারাম, ইহতারাম মানে হচ্ছে সম্মান, মানে আপনাকে অসংখ্য সম্মান এবং কৃতজ্ঞতা জানিয়ে জানাচ্ছি বা জানিয়ে আপনার ইয়াটা সমাপ্ত করছি। ফায়েক মানে যেহেতু উঁচু, তো এখানে উঁচুর অর্থ ধরতে পারেন বা বহু বা বেশির অর্থ আমরা ধরতে পারি। তো ওয়ালাকুম জাজিল শুকরি ওয়া ফায়েকুল ইহতারাম, আপনার জন্য অসংখ্য কৃতজ্ঞতা এবং সম্মান। আরেকটি বলতে পারি ওয়ালাকুম জাজিল শুকরি ওয়া ফায়েকুল ইমতিনান। ইমতিনান মানে একই কথা, সম্মান, সরি কৃতজ্ঞতা, মানে আপনার অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই যে আমরা ব্যবহার করে থাকি না বাংলায়, এই কথাটাকে আরবিতে এভাবে আমরা বলতে পারি ওয়ালাকুম জাজিল শুকরি ওয়া ফায়েকুল ইমতিনান। তাহলে ইমতিনান শব্দের অর্থ অনুগ্রহ। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াদুমতুম ফি রিআয়াতিল্লাহি ওয়া হিফজি। এখানে আরেকটি দোয়া আমরা অ্যাড করতে পারি। এই দোয়াটা আপনি চাইলে আপনার মতো করে অন্য কিছু বলতে পারেন, যেমন আপনি বলতে পারেন বারাকাল্লাহু ফিকুম, বারাকাল্লাহু ফি হায়াতিকুম ওয়া ফি ইলমিকুম, ইউমকিনু লাক আন তাকুল, এটা বলতে পারেন আপনি। এখানে বলা হচ্ছে ওয়াদুমতুম ফি রিআয়াতিল্লাহি ওয়া হিফজি, এটার বাংলা অর্থ কি? বাংলা ভাবার্থ হচ্ছে আল্লাহ আপনাকে সবসময় কি রাখুক, সুরক্ষিত রাখুক, আপনি সবসময় আল্লাহর প্রোটেকশনে, আল্লাহর হেফাজতে থাকেন। মা জাজিল শুকরি ওয়া ফায়েকুল ইহতিরাম, এটা আর অনুবাদ করছি না, একই কথা। ওয়ালিসাআদাতিকুম জাজিলুশ শুকরি ওয়া ফাইকুল ইহতিরাম, সেম। হাযা ওয়ালিসাআদাতিকুম আজজালুশ শুকরি ওয়া আবলাগুল ইরফান, ইরফান অর্থ একই কথা, কৃতজ্ঞতা, অনুগ্রহ। তাহলে এই যে আজজালুশ শুকর আবলাগুল ইরফান, এখানে শুধু পার্থক্য কি, এখানে ইসমু তাফদীল ব্যবহার করা হয়েছে, সিগাতু ইসমু তাফদীল। আজজালুশ শুকর মানে সর্বোচ্চ সংখ্যক কৃতজ্ঞতা এবং সর্বোচ্চ সংখ্যক অনুগ্রহ, শুকরিয়া আপনার জন্য। হাদা ওয়ালি সাআদাতিকুম মিন্নি আজজালু শুকরি ওয়া আবলাগুল ইরফান, এখানেও সেম, দেখেন একটু মিন্নি অ্যাড করা হয়েছে, মানে আমার তরফ থেকে আপনার জন্য অসংখ্য কৃতজ্ঞতা, অসংখ্য শুকরিয়া, এটাই। তাহলে এগুলো আমরা কোথায় ইউজ করতে পারি? এগুলো আমরা ইউজ করতে পারি হচ্ছে দরখাস্তের একদম শেষে, খিতাম, সমাপ্তিতে, যেখানে আপনি দরখাস্তটা শেষ করে ফেলবেন, এরপরে আপনি সাইন করে দিবেন, ওই জায়গায় আপনি ওনাকে এই যে ধন্যবাদ, থ্যাঙ্কসটা আপনি জানাতে পারেন, জানিয়ে পাশাপাশি আপনি একটু দোয়া করে দিতে পারেন। তো আমাকে যদি বলেন আপনি, যদি জিজ্ঞেস করেন যে এখান থেকে কোনটা আপনি ইউজ করতে বলেন, তাহলে আমার কাছে যেমন ধরতে পারেন যে আন-নামুযাজ আত-তানি, 2 নম্বরটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগেছে। আনা উফাদ্দিল আন-নামুযাজ আত-তানি, আমি দ্বিতীয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিব, কারণ এখানে আছে কি ওয়ালাকুম জাজিলু শুকরি ওয়া ফাইকুল ইমতিনান, এরপর আবার দোয়াও করে দিয়েছে ওয়াদুমতুম ফি রিআয়াতিল্লাহি ওয়া হিফজি। তাহলে এটাই সত্যিকারের শুকরিয়া হলো, আপনার অসংখ্য শুকরিয়া মুখে বললাম কিন্তু কোনো শুকরিয়ার কাজ করলাম না, কিন্তু এখানে দোয়া করে দিয়েছে। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তাহলে আমরা দেখলাম যে আজজাউ তলব কি কি থাকে একটা দরখাস্তের মধ্যে। এখানে এই 7টি জুজ দেওয়া হয়েছে, হুনাকা সাবআতু আজজা ফি তলব, একটি দরখাস্তের মধ্যে 7টি জুজ থাকে, এগুলো দেওয়া হয়েছে আল ইবতিদা, দিবাজা, তাহিয়া, সুলবুল মাউদু, আল খিতাম, আত তাওকিয়া, তারিখ। এখন আপনার দরখাস্তের মধ্যে যদি এখানে কোনো একটা মিসিং থাকে, তাহলে আপনার দরখাস্তটা সম্পূর্ণ হবে না। এরপর আমরা দেখলাম কি, যাকে পাঠাচ্ছি তাকে কি উপাধি আমরা ব্যবহার করে সম্বোধন করতে পারি, এরপরে শুরুটা কেমন হবে, তারপর শেষের দিকে সে কেমন হবে, একদম সমাপ্তিটা কিভাবে হবে। তাইব, আল আন নাহনু নাকরাউ নামুযাজান, এখন আমরা একটা সরাসরি একটা উদাহরণ পড়ব। সেটা কি, এটা হচ্ছে একটি ছুটির দরখাস্ত, মানে অসুস্থতার ছুটি আর কি, বা চিকিৎসার ছুটিও বলতে পারি আমরা। দেখেন নমুনা 1, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাদিলাতু মুদিরি মাদ্রাসাতি দারুল উলুম। দারুল উলুম ধরা হয়েছে এটা একটি মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম আল মুহতারাম। আল মুহতারামকে আলাদা করে দেওয়া হয়েছে এই মুদিরুনের সিফাত এটা বোঝানোর জন্য। ফাদিলাতু মুদিরি মাদ্রাসাতি দারুল উলুম আল মুহতারাম, আপনার লেখার সময় এটা অ্যাড করে লিখতে পারেন, আলাদা করে লেখার দরকার নেই, অ্যাটাচ করে লিখতে পারবেন। এটা প্রথমে থাকবে যাকে পাঠাচ্ছেন, যার বরাবর, আমরা বাংলা একটা দরখাস্ত লেখার সময় বরাবরে বলি না, এই বরাবরের জায়গায় আপনি এটা ইউজ করবেন, ফাদিলাতু মুদিরি মাদ্রাসাতি দারুল উলুম আল মুহতারাম। এরপরে নিচে মাদ্রাসার নামটা থাকবে, আপনি যেখানে পড়েন বা আপনি যেখানে পড়ান, যে প্রতিষ্ঠানে, মাদ্রাসা স্কুলটার নাম থাকবে। এখানে দেওয়া আছে আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম তাঙ্গী গাজীপুর, এটা একটু উদাহরণস্বরূপ দেওয়া আছে। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই যে তাহিয়া চলে আসছে। আল মাওদু', এখন বিষয়বস্তু কি আপনার এটা উল্লেখ থাকতে হবে সালামের পরে।
তলবু মানহিল ইজাজাতিল মারদিয়া, তলবু মানহিল ইজাজাতিল মারদিয়া, অসুস্থতার ছুটি মঞ্জুরি প্রদানের আবেদন। অসুস্থতার ছুটি মঞ্জুরির আবেদন, অসুস্থতার ছুটিটা গ্রহণ করার আবেদন। মানহুন মানে হচ্ছে কোনো কিছু দান করা, মঞ্জুর করা। আর আল ইজাজা ছুটি, আল মারদিয়া মানে অসুস্থতা। তাহলে অসুস্থতার ছুটি মঞ্জুরের আবেদন। তাহলে মওদুটা থাকবে এরপরে। এরপরে আপনি মূল আলোচনা শুরু করবেন। এখানে একটু দেখেন, এখানে কিছু স্পেস রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা যেহেতু একটা প্যারা, ইম্পর্টেন্ট একটা প্যারা, সুলবুল মওদু এখান থেকে শুরু হচ্ছে, বিদায়াতু সুলবিল মওদু, সে কারণে এখানে কিছু স্পেস রাখবেন। এরপরে আলোচনা কথাটা শুরু হবে। তারপরে দেখেন এই যে নিহায়াতুল সুলবিল মওদুর মধ্যেও দেখেন এখানেও কিছু স্পেস রাখা হয়েছে, যাতে করে এই দুটি ভালোভাবে মানে চোখে পড়ে, বুঝা যায়। বা'দা তাহিয়াতিত তাইয়্যিবা, উত্তম বা উৎকৃষ্ট অভিবাদনের পরে, এই যে এটা তো উৎকৃষ্ট অভিবাদন, তাই না? ওয়াইদা হুইকুম বিতাহিয়্যা ফাহাইয়্যু বিআহসানি মিনহা। এই যে তাহিয়্যা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহিয়াতু আহলিল জান্নাহ, জান্নাতীদের অভিবাদন, সেজন্য এটাকে বলা হচ্ছে বা'দা তাহিয়াতিত তাইয়্যিবা। আতাশাররাফু বিআন উকদ্দিমা হাযা আত-তালাব ইলা মাকামি সাআদাতিকুম, আপনার সমীপে, মাননীয় সমীপে এই দরখাস্ত, এই আবেদন উপস্থাপন করতে পেরে আমি নিজেকে ধন্য অনুভব করছি। এই অনুবাদটা আগে বলেছি। ওয়া উফীদুকুম ফীহি ইলমান, এই যে আপনাকে উপকৃত করছি বা আপনাকে জানাচ্ছি, ইলমান, সরি, আফাদা ইউফিদু ইফাদাতান মানে হচ্ছে উপকার করা। কি ধরনের উপকার? ইলমান মানে আপনাকে অবগত করার মাধ্যমে উপকার করছি। তাহলে সেটা আমরা বাংলা ডিরেক্ট বলতে পারি কি, আপনাকে অবগত করছি, আপনাকে জানাচ্ছি যে, এটাই বলা হচ্ছে ওয়া উফীদুকুম ফীহি ইলমান। তো ওয়া উখবিরুকুম, এটাও বলা যায় আপনাকে জানাচ্ছি। ডিরেক্ট আখবারা ইউখবিরু মানে হচ্ছে কাউকে কোনো একটা সংবাদ দেওয়া, কাউকে কোনো কিছু অবগত করা। কিন্তু এর যে সুন্দর হচ্ছে, সম্মান সূচক হচ্ছে ওয়া উফীদুকুম ফীহি ইলমান, ফীহি মানে ফি হাযা তলব, ইলমান কি জানাচ্ছি, বিআন্নানি উআনি মিনাল হুম্মা আল মাউসিমিয়া আশ-শাদীদা মুনযু ইয়াওমাইন, বিআন্নানি যে আমি, উআনি মিনাল হুম্মা, উআনি মানে হচ্ছে আনা ইউঈনু, সেখান থেকে মুআনাতান অর্থ হচ্ছে এই ইয়া করা, কি বলে এটাকে, আহ ভোগা। আমরা বলি না অসুস্থতায় ভুগছে, এই যে ভোগা, সেটা সেখান থেকে আসছে উআনি। লাহজা। হ্যাঁ, তাহলে এই বিআন্নানি উআনি মিনাল হুম্মা আল মাউসিমিয়া আশ-শাদীদা, উআনি, তাহলে এটা, সরি, এটা বাবে ফাল না, আনা ইউআনি মুআনাত, অর্থ হচ্ছে ভোগা। আমরা বলি না অসুস্থতায় ভুগছি, এটা সেলা আসে হচ্ছে মিন। বিআন্নানি উআনি মিনাল হুম্মা, হুম্মা মানে হচ্ছে জ্বর, আল মাউসিমিয়া মানে ওই বাংলার মধ্যে যেটা আমরা বলি মৌসুমী, আমরা বলি না মৌসুমী জ্বর, এই যে মৌসুমী, মাউসিম মানে হচ্ছে মৌসুম। বিআন্নানি উআনি মিনাল হুম্মা আল মাউসিমিয়া আশ-শাদীদা মুনযু ইয়াওমাইন, আমি 2 দিন যাবত, আমি 2 দিন যাবত প্রচন্ড মৌসুমী জ্বরে ভুগছি। ওয়ানি আমি ভুগছি, কিসে ভুগছি? মিনাল হুম্মা আল মাউসিমিয়া আশ-শাদীদা, তীব্র বা প্রচন্ড মৌসুমী জ্বরে, মুনযু ইয়াওমাইনি 2 দিন যাবত। ওয়া ইন্নানি আহতাজু ইলা মুরাজাআতি আত-তাবিব লিআখযিল ইলাজ, এবং আমি চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে বা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন অনুভব করছি, বা আমার প্রয়োজন হয়েছে। যেহেতু আমি 2 দিন ধরে তীব্র জ্বরে ভুগছি, তাহলে এখন আমার দরকার, কি দরকার? ইলা মুরাজাআতি আত-তাবিব, ডাক্তারের কাছে যাওয়া। এখানে রাজা ইরাজা মুরাজাত মানে এখানে ডাক্তারের কাছে যাওয়া বোঝাচ্ছে। লিআখযিল ইলাজ, কিসের জন্য? চিকিৎসা নেওয়ার জন্য। তাহলে এবং আমার চিকিৎসা যাওয়ার জন্য ডাক্তারের কাছে বা চিকিৎসকের কাছে যাওয়াটা জরুরি, প্রয়োজন। ফাউরিদু যাহাবা ইলাল বাইতি লিহাদাল গরদ, গরদ মানে হচ্ছে উদ্দেশ্য। ফাউরিদু, অতএব আমি চাচ্ছি, আয-যাহাবা ইলাল বাইত, বাড়িতে যেতে, লিহাদাল গরদ, এই উদ্দেশ্যে। অতএব আমি এই উদ্দেশ্যে বাড়িতে যেতে চাচ্ছি। কোন উদ্দেশ্য? এই যে মুরাজাআতুত তাবিব লিয়াখযিল ইলাজ, মানে চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসকের কাছে যাওয়া, এই উদ্দেশ্যে আমি এখন কি করছি? বাড়িতে যেতে চাচ্ছি। তাহলে সুলবুল মওদু শেষ, বা এক ধরনের শেষ। এখন নিহায়াতু সুলবিল মওদু আসছে। ফাআরজু মিন সাআদাতিকুমুল তাকাররুম বিল মুওয়াফাকাতি
على منح إجازة مرضية لمدة أسبوع أو لمدة يومين. لحظة، বলা হচ্ছে ফাআরজু মিন সাআদাতিকুমুত তাকাররুম, আমি আশা করছি মাননীয়র কাছে আত-তাকাররুম, অনুগ্রহ। কিসের অনুগ্রহ? বিল মুওয়াফাকাতি আলা মানহি ইজাজাতান মারদিয়াতান, আমার অসুস্থতা ছুটি মঞ্জুরির তে সম্মতি প্রদানের মাধ্যমে। লিমুদ্দাতি উসবুইন, কতদিনের জন্য? এক সপ্তাহের জন্য। আও ইয়াউমাইন, অথবা 2 দিন। এখানে আপনি আপনার মতো করে অ্যাড করতে পারেন। আপনার যদি 1 মাসের লাগে তাহলে কি বলবেন? লিমুদ্দাতি শাহরিন। 1 বছরের লাগলে লিমুদ্দাতি সানাতিন। 2 মাসের লাগলে লিমুদ্দাতি শাহরাইন। ঠিক আছে? এভাবে করে আপনি এটা আপনার মতো করে অ্যাড করতে পারেন। তো ফাআরজু মিন সাআদাতিকুমুত তাকাররুম, আপনার অনুগ্রহ কামনা করছি। কিভাবে? কিসের মাধ্যমে অনুগ্রহ? বিল মুওয়াফাকাতি আলা মানহি ইজাজাতান মারদিয়াতান, আমাকে অসুস্থতা ছুটি প্রদানের সম্মতি, বা আমাকে অসুস্থতার ছুটি মঞ্জুরির সম্মতি প্রদানের মাধ্যমে আপনার অনুগ্রহ কামনা করছি। অথবা আমার অসুস্থতার ছুটি মঞ্জুরির এই সম্মতি প্রদানই বলতে পারেন। এটা আসলে ডিরেক্ট বাংলা ট্রান্সলেট করলে জিনিসটা কেমন জানি দেখায়। লিমুদ্দাতি উসবুইন আও ইয়াউমাইন, 1 সপ্তাহ অথবা 2 দিনের জন্য। এটা আপনি আপনার মতো করে এখানে অ্যাড করবেন। একদম এখন আল খিতাম, লাস্ট চলে আসছে, সমাপ্তি। ওয়ালাকুম জাযীলুশ শুকরি ওয়া ফারিকুল ইমতিনান, আপনার অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা। ওয়াদুমতুম ফি রিআয়াতিল্লাহি ওয়া হিফযি, আল্লাহ তাআলা সবসময় আপনাকে হেফাজত করুন। শেষ। এখন এরপরে লাস্টে আসছে কি? তাওকিয়, এই যে সাইন, যদি সাইনের প্রয়োজন হয় এই জায়গায় সাইন হবে। আসসালামু আলাইকুম। মুকদ্দিমুত তলব, আল মুকদ্দিম, দুটোটা অ্যাড করতে পারেন। মুকদ্দিমুত তলবও বলতে পারেন, মানে আবেদনকারী, যিনি আবেদন করছে বা যিনি দরখাস্ত লিখেছেন তার নাম থাকবে। এই যে তার নাম, যদি প্রতিষ্ঠানে হয় প্রতিষ্ঠানে কোন ক্লাসে কোন ডিপার্টমেন্টে সে পড়ে এটা থাকবে। সর্বশেষ হচ্ছে প্রতিষ্ঠানের নাম। এখানে যেমন তার নাম দেওয়া আছে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, তারপর সে তালিবুস সাফি তামিন, ক্লাস 8 এর ছাত্র। মাদ্রাসার তার নাম দেওয়া আছে মাদ্রাসা ওমর ইবনুল খাত্তাব। এই পাশে থাকবে তারিখ। এটা হচ্ছে একটা দরখাস্তের ফরম্যাট আমরা পড়লাম একটা তলবের, সেটা হচ্ছে তলব মানহিল ইজাজা আল মাতিয়া, অসুস্থতার জন্য ছুটি চেয়ে একটা দরখাস্তর নমুনা আমরা পড়লাম। আরেকটি হচ্ছে, আরেকটি দরখাস্ত আমরা পড়বো, এটা হচ্ছে চাকরির আবেদন। কোন একটি পদে, কোন একটা প্রতিষ্ঠানের মধ্যে কোন একটি শিক্ষকের পদে আপনি আবেদন করতে চাচ্ছেন, তাহলে আপনার দরখাস্তটা কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইলা সাআদাতু মুদিরিল জামিআতিল ইসলামিয়া আল মুকাররম। সেম, মানে জামিয়া ইসলামিয়া, বা অথবা বলতে পারি ইসলামিক ইউনিভার্সিটিও বলতে পারে, অথবা জামিয়া ইসলামিয়া কোনো মাদ্রাসার নাম হতে পারে। মুদির মানে পরিচালক, তাহলে জামিয়া ইসলামিয়া সম্মানিত পরিচালক, ঢাকা, বাংলাদেশ। এখানে চাইলে আপনার প্রতিষ্ঠানের নামও পুরোটা লিখে দিতে পারেন। আল মওদু, এখানে মওদুটা কি? তলাবুত তায়িন আলা ওয়াজিফাতি মুদাররিসিন, শিক্ষকের পদে নিয়োগের আবেদন। মুদাররিস মানে এরপর এখানে ডট দেওয়া আছে। এখন কিসের শিক্ষক? কি আরবি শিক্ষক, নাকি ইংরেজি শিক্ষক, নাকি ব্যাকরণের শিক্ষক, নাকি কি হাদিসের শিক্ষক, কোরআনের শিক্ষক? এটা আপনি মতো করে অ্যাড করতে পারবেন। এটা আমরা এখানে দেখবো যে আপনি চাইলে বলতে পারেন, যদি আপনি আরবি শিক্ষক হিসেবে আবেদন করতে চাচ্ছেন তাহলে আপনি বলবেন তলাবুত তায়িন আলা ওয়াজিফাতি মুদাররিসিল লুগাতিল আরাবিয়্যা। হাদিস হলে মুদাররিসিল হাদিস, মুদাররিসিল কোরআন। এভাবে করে আপনি আপনার মতো করে অ্যাড করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই যে তাহিয়া অভিবাদন। উকদ্দিমু ইলা মাকামি সাআদাতিকুম আতিয়াবাত তাহিয়াত, মাননীয় সমীপে আমি সর্বোচ্চ, মানে সর্বোৎকৃষ্ট অভিবাদন কি করছি? উপস্থাপন করছি। সাথে কি আছে? আল মাকরুনা বিল ইহতিরাম ওয়াত তাবজিল আল্লাইকাইন বিশানিকুম। ইহতিরাম তাবজিল একই অর্থ, সম্মান। মানে মহামান্যের সাথে বা মাননীয়র সাথে সামঞ্জস্যপূর্ণ, অথবা আপনার যথাযোগ্য সম্মান প্রদর্শন পূর্বক। আমরা বাংলা একটা কথা বলি না, যে যথাযোগ্য সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন। এই যে এই কথাটাকে বলা হচ্ছে যে যথাযোগ্য সম্মান প্রদর্শন পূর্বক, অথবা যথাযোগ্য সম্মান প্রদর্শনের সাথে সর্বোচ্চ বা সর্বোৎকৃষ্ট অভিবাদন আপনার দরবারে উপস্থাপন করছি। এই কথাটা হচ্ছে বিদায়াতু সুলবিল মওদুর মধ্যে আমরা অ্যাড করতে পারি। তাহলে ইহতিরাম তাবজিল একই কথা। আল্লাইকাইন বিশানিকুম, মানে ওই যে যথাযোগ্য বা আপনার অবস্থানের সাথে যোগ্য, আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ, এই কথাটাই বলছে। লায়েক মানে যোগ্য।
وأتشرف بأن أبدي رغبتي في الخدمة لدى جامعتكم وأتشرف আমি নিজেকে ধন্য অনুভব করছি কি করে ধন্য অনুভব করছি বিআন উবদিয়া রগবাতি ফিল আবদা ইউবদি ইবদান অর্থ হচ্ছে প্রকাশ করা বিআন উবদিয়া রগবাতি ফিল খিদমাতি লাদা জামিয়াতিকুম আপনার জামিয়াতে অথবা আপনার ইউনিভার্সিটিতে চাকুরির আগ্রহ প্রকাশ করে আমি নিজেকে ধন্য অনুভব করছি ঠিক আছে বা সার্ভিস বা চাকুরির আগ্রহ রগবা মানে হচ্ছে আগ্রহ আবদা ইউবদি ইবদান মানে হচ্ছে প্রকাশ করা তাহলে আপনার জামিয়াতে চাকুরির আগ্রহ প্রকাশ করে আমি নিজেকে ধন্য মনে করছি কোন পদে বিওয়াজিফাতি মুদাররিসিল লুগাতিল আরাবিয়্যা আরবি শিক্ষকের পদে অথবা মুদাররিসিন নাহওয়ি ওয়াস সারফ নাহু সারফের শিক্ষকের পদে নাহু সারফ মানে ব্যাকরণ আরবি ব্যাকরণ ও মুদাররিসিল হাদিস আশ-শরীফ এবং অথবা বলতে পারি যে এই হাদিসের শিক্ষকের পদে তাহলে আপনার জামিয়াতে আপনার প্রতিষ্ঠানে আরবি শিক্ষক পদে অথবা নাহু সারফ অথবা হাদিসের অথবা কোরআনের শিক্ষকের পদে চাকরির আগ্রহ প্রকাশ করে আমি নিজেকে কি করছি ধন্য অনুভব করছি হাত্তা তামাক্কানা মিন তাকদীমি খিদমাতি আল মুতাওয়াদিআ তামাক্কানা ইয়াতামাক্কানু তামাক্কুনান সাথে যখন মিন আসে তখন হচ্ছে সক্ষম হওয়া অর্থ হয় ঠিক আছে সক্ষম হওয়া পারা হাত্তা আতামাক্কানা মিন তাকদীমি খিদমাতি আল মুতাওয়াদিআ যাতে করে আমি আমার সামান্য সেবাটুকু উপস্থাপন করতে পারি হাত্তা আতামাক্কানা যাতে আমি সক্ষম হই কিসে সক্ষম হই মিন তাকদীমি খিদমাতি আল মুতাওয়াদিআ আমার নগণ্য খিদমাত সেবাটুকু উপস্থাপন করা মুতাওয়াদি মানে হচ্ছে বিনয়ী আবার মুতাওয়াদির অর্থ এখানে হচ্ছে নগণ্য সামান্য আর খিদমাত মানে তো বুঝছেন সেবা বা সার্ভিস তারপর আন্নানি উরফিকু বিতাইয়িহি আরফাকা ইউরফিকু ইরফাকান এটার সাথে সিলা বা সহকারে ব্যবহার হয় তখন এটা অর্থ হচ্ছে সংযোগ করে দেওয়া ওয়া আন্নানি এবং আমি কি করলাম উরফিকু বিতাইয়িহি তাইয়ুন মানে হচ্ছে ভাঁজ ভিতরে মানে আমি বিতাইয়িহি মানে বিতাইয়ি হাযা তলব আমি এই দরখাস্তের ভিতরে উরফিকু সংযুক্ত করে দিচ্ছি কি সংযুক্ত করে দিচ্ছি সূরাতান মিন সিরাতিয়া যাতিয়া আমার সিভি বা আমার জীবন বৃত্তান্ত সিরা জাতিয়া মানে সিভি বলতে পারেন আমার সিভির একটি ছবি আমরা দরখাস্ত যখন দিই কোথাও চাকরির আবেদন করলে সেখানে আমরা আমাদের ছবি আমাদের জীবন বৃত্তান্ত আমাদের সিভি ইত্যাদি অ্যাটাচ করে দিই না ওই কথাটাই বলছি যে আমি এই দরখাস্তের ভিতরে আমার সিভির একটি ছবি অ্যাটাচ করে দিচ্ছি সংযুক্তি করে দিচ্ছি সেখানে কি আছে আল মুস্তামিলা অর্থাৎ সেই সিভিতে রয়েছে আলা মুআহিলাতি আল ইলমিয়া আমার একাডেমিক কোয়ালিফিকেশন মুআহিলাত মানে হচ্ছে যোগ্যতা আল ইলমিয়া মানে হচ্ছে একাডেমিক মানে আমার শিক্ষাগত যোগ্যতা ওয়া খিবরাতি আল আমালিয়া এবং আমার পেশাগত অভিজ্ঞতা খিবরাত মানে হচ্ছে অভিজ্ঞতা আর আমালিয়া মানে এখানে অর্থ হচ্ছে পেশাগত লিহুসনিন নাযরি ফিহা যাতে করে আপনি তা দেখতে পারেন তাহলে আপনার দেখার জন্য বা আপনি যাচাই করার জন্য এই দরখাস্তের ভিতরে আমি আমার শিক্ষাগত যোগ্যতা এবং আমার পেশাগত অভিজ্ঞতা সম্বলিত একটি সিভির একটি ছবি সংযুক্ত করে দিয়েছি ওয়া আন্নানি উরফিকু বিতাইয়িহি তাইলে উরফিকু মানে কি বললাম সংযুক্ত করে দেওয়া আরফাকা ইউরফিকু ইরফাকান তাইয়্যিন মানে হচ্ছে ভিতরে ভাঁজ মানে দরখাস্তের ভিতরে বা দরখাস্তের সাথে আমি সংযুক্ত করে দিয়েছি সূরাতান মিন সিরাতি আয-যাতিয়্যা আমার সিভির একটি ছবি সেই সিভিতে কি আছে সেটাই বলছে কি সম্বলিত সিভি এটা আলা মুআহিলাতি আল ইলমিয়া আমার শিক্ষাগত যোগ্যতা ওয়া খিবরাতি আল আমালিয়া এবং আমার পেশাগত অভিজ্ঞতা সম্বলিত লিহুসনিন নাযরি ফিহা যাতে করে সেগুলোকে প্রত্যক্ষ করা হয় বা দেখা হয় ওয়া আলাইহি আরজু অতএব বা এর উপর ভিত্তি করে আরজু মিন সাআদাতিকুম আত-তাকাররুম আপনার অনুগ্রহ কামনা করছি বিল মুওয়াফাকাতি আলা ইতাহাতি লি আমাকে ফুরসাতান খিদমাতি লাদা জামিআতিকুম আল আরিকা আপনার এই সুপ্রতিষ্ঠিত জামিয়াতে খিদমতের সেবার সুযোগ প্রদানে এই সম্মতি প্রদানের মাধ্যমে মানে আমি যে আবেদন করেছি যে আপনার এখানে আমি চাকরি করতে চাই খিদমত করতে চাই এই সুযোগটা আমাকে প্রদান করে আমাকে কি করুন অনুগ্রহ করুন
আতাহা ইউতিহু ইতাহান তার মানে হচ্ছে দেওয়া, ঠিক আছে, কোনো কিছু প্রদান করা। আর তাকাররুম মানে তো এর আগে বলেছে অনুগ্রহ। আরিকা, এটা আপনারা যে কোনো প্রতিষ্ঠানের সাথে এই সিফতটা আমরা ব্যবহার করতে পারি। আরিকা মানে এমনি অর্থ আছে এই সম্ভ্রান্ত, সুপ্রাচীন, সুপ্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানগুলোর সাথে সম্মান সূচক বা সিফত হিসাবে এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। জামিআতি আল আরিকা, মাদ্রাসাতি আল আরিকা, ঠিক আছে, মাদ্রাসাতুন আরিকা, জামিআতুন আরিকা, এরকম ব্যবহার হয়ে থাকে। তাহলে আপনার সুপ্রতিষ্ঠিত জামিয়াতে আমাকে চাকরির সুযোগ প্রদানের মাধ্যমে আপনার অনুগ্রহ কামনা করছি, এটা হচ্ছে পুরোটা সারাংশ কথা। ওয়াতাফাদ্দালু সাআদাতাকুম বিকবুলি ফায়িক তাকদীর ওয়াল ইহতিরাম। ওই কি কথা, মানে আমার সর্বোচ্চটুকু সম্মান কি করুন, গ্রহণ করে আমাকে অনুগ্রহ করুন। ওয়াতাফাদ্দালু সাআদাতাকুম বিকবুলি ফায়িক তাকদীর ওয়াল ইহতিরাম। তাকদীর আর ইহতিরাম দুটোই কি কথা, সম্মান। আর ফায়িক মানে হচ্ছে বেশি বা উঁচু বোঝায় আর কি। তাহলে এটাও এখানেও নতুন একটা ব্যবহার করা হয়েছে এই জায়গায়, আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম জাযিলুশ শুকরি ওয়া ফায়িকুল ইমতিনান। আসসালামু আলাইকুম, মুকাদ্দিমু জুবাইর আহমদ, রাজশাহী। এখানে যেহেতু সে একটা প্রতিষ্ঠানে চাকরির আবেদন করছে, ঠিক আছে, এখানে তো তার ক্লাস নেম লেখার দরকার নেই, এখানে তার প্রতিষ্ঠানও লেখার দরকার নেই। এখানে সে নাম লিখবে, নামের শেষে সে কোন জায়গা থেকে, সে কি চট্টগ্রাম নাকি ঢাকা নাকি রাজশাহী না খুলনা সিলেট, ওই জায়গাটা ওই জায়গাটা উল্লেখ করবে। তারপর সর্বশেষ এই পাশে হচ্ছে তারিখ থাকবে। তাহলে এই যে দরখাস্তের আমরা দুইটা ফরম্যাট দেখলাম। তো এখানে একটা বিষয় হচ্ছে, আপনাদের অনেকেই হয়তো মনে হচ্ছে যে এত কঠিন শব্দগুলো, ঠিক আছে না, সচরাচর যে আরবিগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো ওরকম না, এগুলো একটু কঠিন, ঠিক আছে, শব্দগুলো একটু সাহিত্যিক। তো এটা তো কোনো সমস্যা নাই, এখানে আপনার সুবিধা হচ্ছে কি, আপনি এটাকে এই যে নামুজাজ গুলো, উদাহরণগুলো দেওয়া আছে এখানে, আপনি যেগুলো জাস্ট লাইন বাই লাইন মুখস্থ করে ফেলবেন, এটা আপনার চেঞ্জ করার তেমন কোনো দরকার নেই। আপনি শুধু নিজ থেকে অ্যাড করবেন সুলবুল মাউদুদ। এই যে বিআন্নানি বলার পর এখানে আপনি কি বলতে চাচ্ছেন এটা আপনি নিজ থেকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তারপর নিহায়াতু সুলবুল মাউদুর মধ্যেও ফারজু মিন সাআদাতিকুম তাকাররুম বিল মুওয়াফাকাতি আলা, এরপর আপনাকে অ্যাড করতে হবে যে আপনার এই সম্মতি প্রদানের মাধ্যমে আপনার অনুগ্রহ কামনা করছি। এখন কিসের সম্মতি প্রদান, কিসের সাথে একমত পোষণ, সেটা আপনার এরপরে লিখতে হবে। ফারজু মিন সাআদাতিকুম তাকাররুম বিল মুওয়াফাকাতি আলা মানহি ইজাজা, নাকি বিল মুওয়াফাকাতি আলা ইতাহাতিন লি ফুরসাতান লিল খিদমাহ, অথবা আলা ইতাই হাদিল ওয়াজিফা, এটা আপনি এরপর আপনি এড করতে হবে। তারপর ওয়ালাকুম জাযীরুশ শুকরি ওয়া ফায়িকুল ইমতিনান, এটাও সেম থাকবে, আপনি সব দরখাস্তের মধ্যে এটা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা এখান থেকে যে কোনো একটা নমুনা আপনি ব্যবহার করতে পারেন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আজজা ও তলব সবগুলো ঠিকঠাক আসছে কিনা, এবং এই যে একটা সাজানো যে একটা ফরম্যাট আছে, কোনটা কোথায় থাকবে এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। কোথায় কতটুকু স্পেস ছেড়ে দিতে হবে এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। আপনি সোজা লাইন বাই লাইন রেখে দিলে সেটা দরখাস্তটা কেউ অ্যাকসেপ্ট করবে না। তো আহ আপনাদের কাছে যেটা কামনা সেটা হচ্ছে আপনারা এই দুটি দরখাস্ত আপনারা যথাসম্ভব মুখস্থ করে ফেলবেন। আলাইকুম হিফজু হাযাইনি তলাবাইন, এই দুটি দরখাস্ত আপনাদের মুখস্থ করে ফেলতে হবে একদম জাইয়িদান, যেমনে আছে অমনি মুখস্থ করে ফেলবেন। এরপর হচ্ছে আপনাদেরকে আমি একটা আজকে ওয়াজিব মানজিলি দিব, হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে এই দুই ফরম্যাট থেকে কোনো একটি ফলো করে আপনি আমাকে একটা দরখাস্ত লিখবেন। মানে আমাকে না, মানে আমাকে দেখাবেন। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে থাকেন সেই প্রতিষ্ঠানের পরিচালককে উল্লেখ করে লিখতে পারেন, অথবা কেউ যদি আপনারা চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে চাকরি আবেদন করে একটা দরখাস্ত লিখতে পারেন। আপনি সবকিছু ঠিকঠাক রাখবেন, ওই যে সুলবুল মওদুটা আপনি একটু করে চেঞ্জ করে দিবেন, চেষ্টা করবেন। আলাইকান তো হাউল, চেষ্টা করবেন, না পারলে সমস্যা নাই, চেষ্টা করবেন যে এটা চেঞ্জ করে আপনি আপনার মতো করে নতুন কিছু অ্যাড করেন। বাকি সবগুলো তো সেম টু সেম থাকবে। এই জায়গায় আপনি আপনার নাম দিয়ে দিবেন, এখানে মুকাদ্দিমের জায়গায় আপনি আপনার নামটা দিয়ে দিবেন। এভাবে করে আপনারা সবাই ইনশাল্লাহ এভরিওয়ান, যত 21 জন আছে এখানে মুশারিক, সবাই একটি একটি দরখাস্ত লিখে সেটি আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, ছবি তুলে সুন্দর করে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিবেন। ইনশাল্লাহ আমি সেটা চেক করব, এবং কোনো যদি তাও জিহাদ থাকে, কোনো কিছু ভুল থাকে সেটা আমি সংশোধন করে দিব। ইলাহুনা আচ্ছা, শেষ করার আগে আমি দরখাস্ত রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা একটু আপনাদের থেকে নিতে চাই। هل هناك أي سؤال حول هذا الطلب، هذين الطلبين؟
আচ্ছা, সবাইকে একটু আনমিউট। আচ্ছা, জি। جواب আমার হয়েছে নেই هل هناك أي سؤال حول هذين الطلبين؟ يمكن لك أن تسأل. আর কোনো প্রশ্ন আছে? স্যার এখানে উফিদুকুম কেন বলা হয়েছে? আমি তো একজনকে সম্বোধন করতেছি, তাইলে কি এখানে উফিদুকা হ্যাঁ, হবে না? এই যে এই দরখাস্তগুলো, ওই যে যেটা বললাম, মানে যত সম্মান করা যায়। তো উফিদুকুম কেন, এখানে দেখুন সব জায়গায় দমির গুলো সবগুলো জমার ইউজ করা হয়েছে না? যেমন হুম হুম তারজু মিন সাআদাতিকুম, ওয়ালাকুম, দুমতুম। মানুষ তো একজন। হুম। সাআদাতিকুম, ওই যে সম্মানের জন্য। আরবিতে সম্মানের জন্য কি করা হয়? জমাত আচ্ছা দমিরটা ব্যবহার করা হয়, এই জন্য এখানে বারবার জমাত দমির আনা হয়েছে। এটা আপনাদের আচ্ছা ফলো করতে হবে। কাউকে যদি আপনি দরখাস্ত লেখার সময় আরবিতে যদি একেবারে ওয়াহিদ দমির দিয়ে ইউজ করেন, তাহলে আসলে ওটা অতটা সম্মানটা ফুটিয়ে তুলবেন বা সুন্দর হবে না। তো যাই করেন, দোয়া করেন, সম্বোধন করেন, সবগুলো জমা ইউজ করবেন। শুক্রান উস্তাদ। উসমান আনমিউট হচ্ছে না। আচ্ছা, আমাকে একটু দেখছেন। মিউট তো হওয়ার কথা। আপনি তো, কেন হচ্ছে না ওসমান? জানেন না। যে জি হচ্ছে হয়েছে হচ্ছে মিউট হচ্ছে জি, ওস্তাদ, জি। উপরে যে কয়টা বিষয় আছে ওই বিষয়ে আবার ওগুলো একটু বুঝাই দিলে এই ভালো হতো। যেগুলো, যে আল ইবতেদা দিবাজা, হুম, যে যে 7টি বিষয় দরখাস্তের ভিতরে একটু দেখাই দিলে। আল ইবতিদা মানে হচ্ছে দরখাস্তের শুরু। ঠিক আছে, এই এই যে দরখাস্তের শুরুটা আর কি, শুরুটাই করলেন, এটা আল ইবতিদা। আর দিবাজা, দিবাজা মুখবন্ধ বলতে পারেন, বা এটাকে আপনি দিবাজা হিসাবে ধরতে পারেন। ঠিক আছে, যাকে উদ্দেশ্য করে বলছেন আর কি। তারপর আছে কি, আর তাহিয়া, অভিবাদন। ঠিক আছে, তারপর এটাও তো নেসেসারি বিষয়বস্তু আল মওদু। এটা সুলবুল মওদুর আগেই থাকবে। সুলবুল মওদুর আগেই মওদুটা থাকবে। তারপর হচ্ছে আল খিতাম। আল খিতাম মানে হচ্ছে সমাপ্তি, একদম লাস্টে এই যে উনাকে যে ধন্যবাদ দিলেন, দোয়া করে দিলেন, এটা হচ্ছে আল খিতাম। তারপর হচ্ছে আত তাওকিয়া, এই যে এখানে এই জায়গায় যেখানে সিগনেচার দেওয়া বা আপনার নাম দেওয়া থাকে আবেদনকারী। তারপর সর্বশেষ হচ্ছে আত তারিখ। বুঝে জি, আসছে? যথাযথ। তাহলে আপনার এখানে যেটা কাজ করার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন সুলবুল মওদুটা আপনি শুরু করবেন, তাহলে আলাইক আন তাতরুকা মাওদান, আপনাকে কিছু জায়গা ছেড়ে দিতে হবে, যেখানে দেখেন ছেড়ে দিচ্ছে স্পেস। তারপর যখন আবার ওই যে সুলবুল মওদুর নিহায়ের মধ্যে পৌঁছে যাবেন, তখন আপনার কিছু স্পেস ছেড়ে দিতে হবে, যাতে করে এই দুইটা প্যারা ভালো করে বুঝে আসে, মানে যিনি পড়ার সময় যাতে উনি সহজে পড়তে পারেন। আচ্ছা, هل هناك أي سؤال آخر؟ لدي سؤال. হ্যাঁ বলেন, মুসাব্বির বুখারী, তাফাদ্দাল। تفضل مسبي البخاري. طيب، مي إن شاء الله. أنا أرسل إليكم هذا الملف في المجموعة جروب A يعتدي দিব এবং ইনশাআল্লাহ وأرسل ونرسل التسجيل في أقرب وقت ممكن, দ্রুত সময়ের মধ্যে রেকর্ডটাও দিয়ে দেবো। আচ্ছা, মুসাব্বির বুখারী আনমিউট হচ্ছে না, এটা কি প্রবলেম তো জানি না, আমি তো মিউট করেছি সবাইকে। হয় না তো? উস্তাদ, আমরা যে আগে বহুবার তো এই দরখাস্ত লিখেছি, কিন্তু আমরা ধারাবাহিক ভাবে একদম সোজাসুজি সব পরিসন গুলো দিচ্ছি। যেমন ফাদিলাতুল শেখ, তারপর হচ্ছে মাউদু, এগুলো একদম বরাবর করে দিছি। এগুলো কি বরাবর করে দিতে হবে, নাকি এখানে যে ফর্মুলা দেখানো হচ্ছে ঠিক সেভাবে আপনি লেখলে? আপনি এই ফর্মুলাটা এটাই ফলো করুন। বাংলাতেও যখন দরখাস্ত লিখে এখানে কিছু খেয়াল করবেন, কিছু ফরম্যাট আছে কিন্তু, বা একটা সিস্টেম আছে, এটা এক সমান করে দিলে হয় না।
এটা একটা প্যারাগ্রাফ না, ঠিক আছে? দরখাস্ত আর নর্মাল প্যারাগ্রাফের মধ্যে ডিফারেন্স আছে। তাই শুক্রিয়া। যাদের আনমিউট হচ্ছে না ওরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ ক্লাসের পরেও করতে পারবেন, আমি আনসার দেওয়ার ট্রাই করব। طيب إلى هنا ننتهي من درس اليوم، سائلا إلى الله تعالى أن يجعلنا من محبي اللغة العربية، وأن يوفقنا لاكتساب المهارة في اللغة العربية اكتسابا تاما. السلام عليكم ورحمة الله وبركاته.